মরতে পারবেন? এই যে বাংলাদেশে কয়েকদিন আগে, বেশি না 2-3 দিন আগে নাকি এই যে জাহাজে আগুন লাগলো, গতকাল ঝালুকাঠি, ওই দৃশ্য যে কি হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা। সবার প্রতি আর একবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বেঁচে রেখেছেন, আলহামদুলিল্লাহ। বেঁচে থাকা আশ্চর্য, মরা কিছুই না, কথা কন, মরা কিছুই না। তা আমরা মরতে চাই ইমানের মৃত্যুতে, জোরে কন আমিন। আমরা কিসের মরণ মরব বলেন? ইমানের হালতে। মৃত্যুর সময় যার ইমান নসিব হবে এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আসতে বললেন কে? যারা ধীরে বললেন ওনারা কি ইমান নিয়ে মরতে চাচ্ছেন না? হ্যাঁ, ইমান নিয়ে যদি মরতে পারেন আল্লাহ তাআলা জান্নাত দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা ইমান নিয়ে মরতে চান হাত তোলেন তো দেখি। নামান হাত। কি নিয়ে মরবো? ইমান হলো আরবি, বাংলা হলো বিশ্বাস, আর এরই আবার আরেকটা ডিকশনারির অর্থ হলো পক্ষ নেওয়া। ইমান আনা মানে কার পক্ষ? আল্লাহর পক্ষ। আপনাকে ইমান আনা মাত্রই আপনি মনে করবেন আমি আল্লাহর পক্ষের লোক হয়ে গেলাম। তো ইমান আনার পর পক্ষে আল্লাহর কাজ করা বাদ দেয়া কোটি কোটি ইমানদার শয়তানের পক্ষে কাজ করে। কতক্ষণ? হ্যাঁ, তাহলে এই লোকটা যদি মরে
এর ইমান জিন্দিগিতে নসিব হবে না ইমানের। কারণ আপনি যদি ভ্যানে চড়ে সারা জীবন থাকেন আর তাহাজ্জুদ পড়ে দোয়া করেন যে আল্লাহ তুমি প্লেনের অ্যাক্সিডেন্টে মারা দাও, আমাকে মৃত্যুবরণ করো প্লেনের অ্যাক্সিডেন্টে, আপনি ভ্যানের থেকে নামেন না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভ্যান আর ভ্যান, ওখানেই গোসল, ওখানেই খাওয়া, ওখানেই প্রস্রাব, ওখানেই পায়খানা, কোনো সময় নামবো না, কিন্তু দোয়া করতেছেন প্লেনের অ্যাক্সিডেন্টের মৃত্যু হয় যান, মরতে পারবেন। এই যে বাংলাদেশে কয়েকদিন আগে, বেশি না 2-3 দিন আগে নাকি এই যে জাহাজে আগুন লাগলো, গতকাল ঝালুকাঠি, ওই দৃশ্য যে কি হয়েছে যারা স্পটে ছিল তারাই বুঝতে পেরেছে। আমার তো ছেলের মুখে শুনেই আমার পশম শিংড়ে উঠছে, হয় সর্বনাশ, আগুন জ্বলছে, বারানের রাস্তা নেই, মানুষ পুড়ে পুড়ে একবারে হাড্ডি শুদ্ধ পুড়ে গেছে। কি হলো? ওনারা কি কেউ মনে করেছিলেন যে আমাদের মৃত্যু আল্লাহ তুমি জাহাজে দিও? তাহলে মৃত্যু ওখানে হয়ে গেল। তাহলে আমরা মরতে চাই ইমানের মৃত্যুতে। আপনি অল টাইম ইমানের উপর থাকবেন, আপনি ইমানের মৃত্যুতে মৃত্যুবরণ করবেন। আপনাদের একটা প্রশ্ন করব, বাংলাদেশের একবারে উত্তর সীমানার পার্বতীপুর পার হয়ে সৈয়দপুর একবারে লাস্টের যে রেল স্টেশন আছে, আর এইদিকে কক্সবাজারের যে রেল স্টেশন, সারা বাংলাদেশে যতগুলো জেলা আছে সব জায়গার রেল লাইন গেছে। ধরেন কোন একটা রেল লাইনের একটা রেল পাট 1 ফুট কি ফাঁকা আছে কোন একটা জায়গার? কথা কয় না যে অমুক একটা রেল লাইনের একটা জোড়ার কাছে 1 ফুট ফাঁকা আছে, কেন নাই? হ্যাঁ, ফাঁকা থাকলেই করে দেবে। তাহলে রেল লাইনের সাথে কি কি বিজ্ঞানের জ্ঞান যে রেল লাইন যদি আমি সংযোগ দিই, যেখানে সংযোগ শুরু করব লাস্ট স্টেশন পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন থাকা যাবে না। তাহলে যতগুলা রেল বগি চলবে, ইঞ্জিন চলবে, কেউ গন্তব্যস্থানে যেতে পারবে না। তাহলে আপনার ঈমান হলো এমন একটা বস্তু যে ঈমান আল্লাহ, রসুল, কোরআন, ইসলামের থেকে 1 ইঞ্চিও ফাঁক রাখা যাবে না। যখনই ফাঁক করবেন তখনই আপনি শেষ। কতক্ষণ আপনি রোজার মধ্যে ঈমানদার, রোজার পরে ঈমান নেই, ওই রেলগাড়ির লাইনত আছে? কথা কয় না বাড়ি? হ্যাঁ, 1 মাসের ঈমান দেখলে মনে হচ্ছে জিবরাইল হয়ে গেছে, কিন্তু ঈদুল ফিতরের ওই লাচ্চা খায়া উই আর নাই। কথা বলেন আবারে, যা বলবেন একসাথে বলবেন। রোজার ঈদুল ফিতরের ঈদের নামাজ শেষ, ওর তারাবি গেছে, ওর লাচ্চা দান গেছে, ওর ইফতারি গেছে, ওর জিকির আজকার, ওর সব শেষ। তাহলে বোঝা যাচ্ছে রোজা ছিল শিক্ষণীয় বিষয়। আমি রোজা করে করে যে চরিত্র অর্জন করলাম, রোজার পরে ওই চরিত্রের উপর আমাকে থাকতে হবে। যেহেতু আমি ওই চরিত্র আর রাখলাম না, লাইন সংযোগ কাটে দিলাম। তাহলে আপনি রেলগাড়ি যেরকম ফাঁক রাখলে রেল বগি পড়ে যায়, ইঞ্জিন পড়ে যায়, আপনি ইমানের রাস্তার থেকে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেলেন। জিবরাইলও যদি জানাজা করে আপনার জান্নাতে ঢুকানোর মরদ নেই। এই কতক্ষণ কোন সময় সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। এটা গেলে একটা ইমানের সংযোগ। আর একটা হলো ইসলামের সংযোগ। সুবহানাল্লাহ। আপনারা ভাই 34 মাসের দিন বাঁশ ঝাড় চেনেন? বাঁশ ঝাড় দেখবেন, এই বাঁশ ঝাড়ে বড় বড় কালো কালো ডাই পিঁপড়ে থাকে। ডাই ও কামড় ধরে, কোনো খুব কামড় ধরে। এই কামড়টা ধরার যদি কেউ কষ্ট পায়, জোরে সোরে ওই ডাইয়ের উপরে জ্বলন দেয়।
দেখবেন ডায়ের ওই ঘাড়ের ওটিগুলো ওই রেল বগির মতো সেনো জোড়া, কথা কয় না বারে। ওই ডায়ের মাথার যে বডিটা ওর ঘাড়টা ওখানে আর বডির সাথে সামান্য সংযোগ। আপনি যখন মনে করেন আমাকে এত জোরে কামড় দিলি তুই, যখনই হাত দিয়ে ডলন মারবেন দেখবেন ওর মাথা আপনার কামড় দেওয়া অবস্থা আছে, ঘাড় ছিঁড়ে গেছে। তাহলে এই ডায়ের কামড়ের ভেতর আল্লাহ রসুল বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যারা আমরা ঈমানদার, ঈমানের ওই লাইন সংযোগ যদি ঠিক রাখতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর রুজ্জুকে, কোরআনকে মজবুত ভাবে ধরতে হবে। কিরকম ভাবে? যেরকম ওই চৈত্র মাসে বাঁশঝাড়ের ওই ডাই আপনার শরীরে কামড় দিল, হাত দিয়ে ডলন দিছেন, উনি এমন কামড় দিছে ঘাড় ছিঁড়া যাবে, কামড় ছাড়বে না। কে ওই দিক করলো না কে কথা? হ্যাঁ বলেন ঠিক কিনা? রেলগাড়ির লাইন আর আপনার ধরা এই জয়েন্টে থাকতে হবে। আমি এমন ইসলাম ধরব, আমার যদি গলার থেকে পিছন দিক যদি থেতলা করে ফেলে দেয়, আমার কাল্লা ইসলামকে ধরে রাখবে। এর নাম হলো ইমানদার, এর নাম হলো আল্লাহর পক্ষ নেওয়া। কিন্তু আমরা যদি সিজনাল ইমানদার হই, সিজনাল ইমানদারের চারানার দাম নাই, কোনো দাম নেই। যা ধরব সারার কথা নেই। এই বাংলাদেশে কত রাজনীতি চলিচ্ছে, এমনও রাজনীতির প্লেয়ার আছে বলে বাপ দাদার থেকে এই দল করি, কথা কয় না। এই কয়েকদিন আগে ফেসবুকে একটা মহিলার বক্তৃতা শুনলাম, বলিছে মরবো যখন তখনও যাতে জয় বাংলা বলি, কথা কয় না রে, কথা কয় না। ওর সাহস কি রে? আমরাও জয় বাংলা বলি, কথা ঠিক কিনা? কিন্তু মরার সময় তুই কোন সাহসে এই কথা বললু? শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা, উনিও চান, উনি হাজি মানুষ, উনিও চান মরার সময় আমি যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই কোন সাহসে তেলবাজি করলু? ওই মনে করছি এটা ফেলে বোধ হয় ওই টাকলা মুরাদের উপরে উঠবো। ঢাকার যেগুলো লোক আছে বুঝছেন, ওরকে আসলে মাথার বুদ্ধি নেই। ওগুলো টাকা বড় বড় বিল্ডিং দেখে ওরকে মাথা ঘোল খাওয়া গেছে, ওরা খুব টেনশনে আছে। কত উমুক নেতার বাসা হলো 25 তলা আর আমি থাকি নিচতলা টিনের ঘরত, আমার পায়খানা করার জায়গা নাই। ওগুলো চিনতে উই মরে যা, ওগুলো আলতু বালতু কথা কয়। তোমার যদি ঢাকা ভালো লাগে পল্লীতে আসো তো ভালো ব্রেন পাবে, অক্সিজেন পাবে, ওয়ান টাইম ইউজ। ঢাকার অক্সিজেন 6 লক্ষ লোক গ্রহণ করার পর ছাড়িয়ে দিয়ে ওই বড় বড় টাউনের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন অনেক মিক্সচার হয়ে গেছে, সেই দিন ওকে মাথা ঘোল খাচ্ছে। আর যারা মাঠে খাতে আমরা কাজ করি, ওরা সকালবেলা যদি একটা পাথারের মধ্যে যা দাঁড়ায়, দক্ষিণ দিক থেকে যখন বাতাস আসে, ওই বাতাসটা ওয়ান টাইম ইউজ। আমাকে বোঝার ডিফিট আছে। তাছাড়া এত বড় সাহসী মানুষ, কত ভালো ভালো মানুষ করছে। নবী বলছেন মৃত্যুর সময় যার কালেমা নসিব হবে এই ব্যক্তি ইমানের মৃত্যুতে মরবে। এত বড় সাহস এলো কথা আমাকে শুনেই শরম লাগে, বুঝছেন? হ্যাঁ, তুই কোন সাহসে এটা করছিস? হ্যাঁ, ওরা মনে করছে যে এইগুলি কথা বললে হয়তো আমি ভাইরাল হয়ে যাবো। ভাইরাল হওয়ার চিন্তা করে লাভ নাই। আমাদের শেষ জীবনের ফাইসালা যখন হাসরের ময়দানে হবে, আল্লাহ বলবেন বান্দা তোমার গুনাহ মাফ করে দিয়া জাহান্নাম থেকে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। এটাই হলো বড় সফলতা।
এই সফলতা কি আমরা পেতে চাই? তাহলে আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলবো। সেটা হলো কি, যে দেখেন বর্তমান বিশ্বে অনেক যুবক যুবতীর সাথে প্রেম ভালোবাসা করে না? জোরে বলেন, করে কি করে না? আবার স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ভাসে না? বাবা ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে। মার সন্তানের ভালোবাসা পৃথিবীর আল্লাহ রসুলের পর সবচেয়ে ভালোবাসা বেশি। দুনিয়াতে অনেক পিতা আছে, সন্তান কি আপনার কি করে? ত্যায্য করে। বহু পিতা আছে সন্তানকে ত্যায্য করতে পারে, কিন্তু মা হিসাবে সন্তানকে ত্যায্য করতে পারে না। তাহলে কত ভালোবাসা। আবার এই পৃথিবীতে আল্লাহ বলছেন, রসুলের মুখ দেয়, রসুল আপনি বলে দেন কি